Pharmacokinetics. It is a branch of pharmacology which deals with the absorption, distribution, metabolism or biotransformation and excretion of drug. Pharmacokinetics এই ওয়ার্ডটা আসছে হচ্ছে ফার্মাকন মানে হচ্ছে ড্রাগ, আর কাইনিন মানে হচ্ছে মুভ, মানে ড্রাগ মুভ। ফার্মাকো মানে হচ্ছে ড্রাগস, আর কাইনেটিক্সের মনে রাখবা হচ্ছে মুভ। তাহলে কি হলো? ইট ইজ আ ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি। ফার্মাকোকাইনেটিক্স কি? একটা ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি একটা ব্রাঞ্চ হুইচ ডিলস উইথ দ্য absorption, distribution, metabolism or biotransformation and excretion of drug. তাহলে pharmacokinetics কি? It is a branch of pharmacology which deals, মানে যেটা ডিল করে উইথ দ্য, কিসের সাথে ডিল করে? absorption মানে শোষণ করলো, তারপর ডিস্ট্রিবিউশন মানে ছড়াই দিল, তারপর হচ্ছে মেটাবলিজম করলো মানে হজম করলো বলা যায়, আর এক্সক্রিশন অফ ড্রাগ, হজম করার পরে লাস্টের একটা বের করে দেয় বডির থেকে, এটাই হচ্ছে এক্সক্রিশন অফ ড্রাগ। এই বিষয়টাই নিয়ে যেখানে আলোচনা করা হয় যে ফার্মাকোলজির যে ব্রাঞ্চে, ওইটাকে বলা হয় ফার্মাকোকাইনেটিক্স। তারপরে আসে ফার্মাকোডাইনামিক্স। It is also a branch of pharmacology which deals with the biochemical and physiological effect of drug and their mechanism of action. তাহলে pharmacodynamics কি? It is a branch of pharmacology which deals with the biochemical and physiological এই দুইটা ওয়ার্ড মনে রাখা লাগবে। কি একটা হচ্ছে মনে রাখা লাগবে বায়োকেমিক্যাল, আর দুই নম্বরটা হচ্ছে ফিজিওলজিক্যাল। ফার্মাকোডাইনামিক্স কি? ইট ইজ আ ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি হুইচ ডিলস উইথ দ্য বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ ড্রাগ, মানে ড্রাগের ইফেক্ট। কিসের ইফেক্ট? ড্রাগের যে ইফেক্ট ওইটা নিয়ে আলোচনা করা যায়। বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ ড্রাগ অ্যান্ড দেয়ার মেকানিজম অফ অ্যাকশন। তাহলে ইফেক্ট অফ ড্রাগ মানে ড্রাগটা কী ইফেক্ট করতেছে, আর সেটার মেকানিজম অফ অ্যাকশন মানে কীভাবে সেই ড্রাগটা কাজ করে, এইটাই হচ্ছে যেখানে আলোচনা করা হয়। এটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। তাহলে ফার্মাকোকাইনেটিক্স হলো কি? ইট ইজ আ ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি হুইচ ডিলস উইথ দ্য অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অর বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিশন অফ ড্রাগ। আর ফার্মাকোডাইনামিক is a branch of pharmacology which deals with the biochemical and physiological effect of drug and their mechanism of action. Biochemical and physiological যে effect of drug and their mechanism of action. তারপরে এবার পড়বো আমরা হোয়াট ইজ ড্রাগ জিনিসটা কি, সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এ ড্রাগ ইজ এনি সাবস্টেন্স অর প্রোডাক্ট। একটা হতে পারে এনি সাবস্টেন্স, যে কোনো ধরনের একটা সাবস্টেন্স হতে পারে, অর প্রোডাক্ট হতে পারে দ্যাট ইজ ইউজ, যেটা আমরা ইউজ করি, অথবা ইন্টেন্ট টু বি ইউজ, বা আমরা ইউজ করতে ইন্টেন্ট করি, মানে আমাদের ইচ্ছা করি যেটা এটাকে আমরা ইউজ করব। টু মডিফাই অর এক্সপ্লোর, মডিফাই মানে চেঞ্জ করলো, মানে সামান্য যে বলে না মডিফাই করলো, আর এক্সপ্লোর মানে ঘুরে ঘুরে দেখা। কী কী দেখবে? মডিফাই এক্সপ্লোর কী কী করবে? ফিজিওলজিক্যাল সিস্টেম, এইটা মনে রাখাই লাগবে। টু মডিফাই অর এক্সপ্লোর ফিজিওলজিক্যাল সিস্টেম অর প্যাথোলজিক্যাল স্টেট। তাহলে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল সিস্টেম, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল স্টেট ফর দ্য বেনিফিট অফ দ্য রেসিপিয়েন্ট মানে হচ্ছে যারা গ্রহণ করবে ড্রাগটা, তাদের জন্য বেনিফিট হয়। ড্রাগ মানুষ কেন খায়? যাতে রোগটা সেরে যায়, এই জন্যই তো মানুষ ড্রাগ খায়। তাহলে ড্রাগ কী হতে পারে? এনি সাবস্টেন্স অর প্রোডাক্ট হতে পারে দ্যাট ইজ ইউজ, যেটা ইউজ করে, অর ইন্টেন্ট টু বি ইউজ, বা ইউজ করার জন্য ইচ্ছা পোষণ করে। টু মডিফাই অর এক্সপ্লোর, মডিফাই মানে ভিতরে কিছু চেঞ্জ করলো, অর এক্সপ্লোর মানে দেখার জন্য। বিভিন্ন ধরনের ড্রাগ আছে যেটা দিয়ে আমাদের বডির ভিতরে কী হচ্ছে না হচ্ছে ওইগুলো বোঝা যায়। একটা হচ্ছে মডিফাই করা, আর একটা মানে চেঞ্জ করা, মানে ফিজিওলজিক্যাল সিস্টেম যদি কোনো প্রবলেম হয় সেটাকে চেঞ্জ করে ভালো করা, বা প্যাথোলজিক্যাল স্টেট হয়ে গেল ওটাকে ঠিক করা। তাহলে ড্রাগ ইজ এনি সাবস্টেন্স প্রোডাক্ট দ্যাট ইজ ইউজড অর ইন্টেন্ড টু বি ইউজড টু মডিফাই অর এক্সপ্লোর ফিজিওলজিক্যাল সিস্টেম অর প্যাথোলজিক্যাল স্টেট ফর দ্য বেনিফিট অফ দ্য রেসিপিয়েন্ট। এবার হচ্ছে রেশনাল ইউজ অফ ড্রাগ বলতে বোঝায় আমরা ড্রাগটাকে কী কী ভালো ভালো ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এক নম্বর যেটা আসবে সেটা হচ্ছে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা ড্রাগটাকে ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমরা ড্রাগ ইউজ করি হচ্ছে প্রিভেনশন। ওই যে ড্রাগের ডেফিনেশন করলাম না, ইউজ অফ ড্রাগ কী কী হতে পারে? রেশনাল ইউজ মানে এক কথা বলা যায় ইউজ অফ ড্রাগ কী কী ক্ষেত্রে আমরা ভালো কাজে ড্রাগটা ইউজ করতে পারি, উল্টোপাল্টা কাজে না। একটা হচ্ছে ডায়াগনোসিস, তারপর হচ্ছে প্রিভেনশন, 3 নম্বর হচ্ছে সাপ্রেশন ওর কন্ট্রোল, আর 4 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে ড্রাগ আমরা কী কী ক্ষেত্রে ইউজ করি? রেশনাল ইউজ অফ ড্রাগ, এটা হচ্ছে ডায়াগনোসিস, প্রিভেনশন, সাপ্রেশন,
আর ট্রিটমেন্ট। এই 4টা পয়েন্ট মনে রাখলে হবে। কী কী? ডায়াগনোসিস করা মানে রোগ খুঁজে বের করা, তারপরে হচ্ছে প্রিভেনশন যাতে রোগটা আগের থেকে না হয়, এই জন্য আমরা কিছু ড্রাগ খাই, যখন ভিটামিনস খাই যাতে আমাদের ভিটামিনের অভাবজনিত রোগ না হয়। তারপরে সাপ্রেশন আর কন্ট্রোল, মানে রোগটা আমাদের কন্ট্রোলে থাকে বা রোগটা চাপা থাকে, প্রকাশ না পায়। আর লাস্টেরটা হচ্ছে ট্রিটমেন্ট, রোগ হয়ে গেছে এখন ড্রাগ খাওয়া লাগবে ট্রিটমেন্টের জন্য। তাহলে ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস ক্ষেত্রে এক্স রে অফ জিআইটি, এটা হচ্ছে ডায়াগনোসিস করতে ইউজ করা হয়। জিআইটির লেশন যদি হয় সেটা এক্স রে করতে। আর হচ্ছে ইন্ট্রাভেনাস পাইলোগ্রাফি, এটা হচ্ছে ফর রেনাল ডিজিজের জন্য আমরা ইউজ করি ইন্ট্রাভেনাস পাইলোগ্রাফি। তো ডায়াগনোসিস, রেশনাল ইউজ অফ ড্রাগের প্রথমটা বলবো ডায়াগনোসিস, সেখানে এক্স রে অফ দ্য ইন্টেস্টাইন, জিআইটি ফর জিআইটি লেশন, আর ইন্ট্রাভেনাস পাইলোগ্রাফি ফর রেনাল ডিজিজে হচ্ছে ইন্ট্রাভেনাস পাইলোগ্রাফি। 2 নম্বর হচ্ছে প্রিভেনশন হচ্ছে ভ্যাকসিন, কন্ট্রাসেপটিভস আর টক্সিনস, এইগুলো হচ্ছে আমরা প্রিভেনশনের। ভ্যাকসিন আমরা কেন নিই? যাতে হচ্ছে আমাদের ওই রোগটা যেন আবার পরে না হয়। বিভিন্ন ধরনের, এই যে কয়েকদিন আগে করোনার ভ্যাকসিন নিলাম, করোনার টিকা যেটাকে বলা হয় ভ্যাকসিন নিলাম প্রিভেনশনের জন্য, যাতে করোনা আমাদের না হয়। আর কন্ট্রাসেপটিভস, যে বাচ্চা হচ্ছে যাতে না হয় এই জন্য কন্ট্রাসেপটিভ পিল খায় না, প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্য ওটাই কন্ট্রাসেপটিভ ইউজ করা হয়েছে। আর টক্সিক ইফেক্ট যাতে না হয় সেই জন্য না, এটা হচ্ছে তারপর হচ্ছে সাপ্রেশন অ্যান্ড কন্ট্রোল। তারপর হচ্ছে সাপ্রেশন অ্যান্ড কন্ট্রোল কি? ইনসুলিন ফর ডায়াবেটিস মেলাইটাস, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, এটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এটা ইনসুলিন ফর ডায়াবেটিস, মানে সাপ্রেশন ইনসুলিন ফর ডায়াবেটিস মেলাইটাস, এটাকে সাপ্রেস কন্ট্রোল করার জন্য আমরা ইনসুলিন নিই। আর অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কোনটাকে কন্ট্রোল করার জন্য? যাতে হাইপারটেনশন যাতে না হয়, ওটাকে কন্ট্রোল করার জন্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিয়ে। লাস্টে হচ্ছে ট্রিটমেন্টে আমরা কী অ্যান্টিবায়োটিক, রোগ হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, এখন ইনফেকশন প্রিভেন্ট করার জন্য তাহলে কী ইউজ করা লাগবে? অ্যান্টিবায়োটিক ইউজ করা লাগবে। তারপর হচ্ছে ডাইউরেটিক্স ইউজ করা লাগবে। ডাইউরেটিক্স কেন ইউজ করা লাগবে? যখন ইডিমা হয়, ফুলে যায়, তো মানে পানি জমে, পানিটা যাতে বের হয়ে যায় এই জন্য ডাইউরেটিক্স ইউজ করি। আর লাস্টে হচ্ছে অ্যানালজেসিস কেন ইউজ করি? ফর পেইন, যদি প্রচণ্ড পেইন হয় সেই পেইনটাকে রিলিফ দেওয়ার জন্য আমরা ইউজ করি হচ্ছে অ্যানালজেসিস। তাই ট্রিটমেন্টের জন্য আমরা কি? অ্যান্টিবায়োটিক, ডাইউরেটিক্স আর অ্যানালজেসিস। অ্যান্টিবায়োটিক্স ফর ইনফেকশন, ডাইউরেটিক্স ফর এডিমা, অ্যানালজেসিস ফর পেইন। এখন যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ফার্মাকোপিয়া। এই জিনিসটা মনে হলো, হোয়াট ইজ ফার্মাকোপিয়া, এটা কি? ইট ইজ এ অফিসিয়াল পাবলিকেশন, মনে করো এটা বুকস টাইপের, ঠিক আছে? ফার্মাকোপিয়া একটা কী টাইপের? বুকস টাইপের, ধরে রাখো বুকস টাইপের। ইট ইজ এ অফিসিয়াল পাবলিকেশন, এটা একটা অফিসিয়াল পাবলিকেশন, এটা আমরা যে কেউ প্রকাশ করতে পারবো না, এটা অফিসিয়াল, এটা পাবলিশড হওয়া লাগবে। রিটেন বাই লিগালি অথরাইজড বডি, রিটেন বাই যে কেউ, এটা আমি তুমি যে কেউ এটাকে লিখতে পারবে না, এটা লেখার জন্য লাগবে লিগালি অথরাইজড বডি, তাদের যোগ্যতা আছে এবং তার লিগালি অথরাইজড বডি। তাহলে ইট ইজ এ পাবলিকেশন রিটেন বাই লিগালি অথরাইজড বডি, কনস্ট্রিক্টেড বাই ল, এখানে কনস্ট্রিক্ট থাকাই লাগবে, ল না থাকলে হবে না। তাহলে ফার্মাকোপিয়া কি? ইট ইজ এ পাবলিকেশন রিটেন বাই লিগালি অথরাইজড বডি, কনস্ট্রিক্টেড বাই ল, হুইজ তারপরে যেটা কনস্ট্রিক্টেড বাই ল, তারপরে হুইজ ডিসক্রাইবস ড্রাগস দ্যাট আর ইউজড কমনলি, হুইজ ডিসক্রাইব, সেটা কি, এই বইটা কি ডিসক্রাইব করবে? ড্রাগস ইউজ করবে, দ্যাট আর ইউজড, যেটা নর্মালি ইউজ করা হয়, দ্যাট আর ইউজড কমনলি উইথ দেয়ার সোর্স, মানে কোথা থেকে ড্রাগটা পাওয়া যাচ্ছে, সোর্স, প্রপার্টিস, মানে ড্রাগের ভিতরে কী কী আছে সেটা, প্রপার্টিস, তারপরে অ্যাকশন, এই ড্রাগটা কী কী অ্যাকশন করবে আমাদের বডিতে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, মানে স্ট্যান্ডার্ড কিনা ড্রাগটা, আর তারপর হচ্ছে ইন্ডিকেশন অ্যান্ড ইন্ডিকেশন অ্যান্ড লাস্টারটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন এটসেট্রা। তাহলে ফার্মাকোপিয়া ইট ইজ এ official publication. It is an official publication written by legally authorized body constituted by law, which describe drugs that are used commonly, with their source, properties, action, standardization, indication and contraindication. তাহলে which describes commonly used drug that which describe drugs that are used commonly with their source, properties, action, standardization, indication and contraindication. That is an official publication written by legally authorized body constituted by law. এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে নন প্রপ্রাইটারি নেম আর জেনেরিক নেম, যেটা যদি আমি বলি সহজে বোঝার জন্য, সেটা হচ্ছে 2 ধরনের ড্রাগ আছে। একটা হচ্ছে জেনেরিক নেমের ড্রাগ আছে, আর একটা হচ্ছে যে এটা ব্র্যান্ড নেমের যে ড্রাগটা আছে ওইটা নিয়ে আলোচনা
করা হবে জেনেরিক নেম আর ব্র্যান্ড নেমের। এখন জেনেরিক নেমের হচ্ছে কি ডেফিনেশনটা কি, অফিসিয়াল স্ট্যান্ডার্ডাইজ নেম অফ দ্য, এটা অফিসিয়াল নেম বা ডেফিনেশনে বলা হয় যেটা এটা অফিসিয়ালি থাকবে, যেটা অফিসিয়ালতে যেটা হচ্ছে প্রোপ্রাইটারি নেম অর ব্র্যান্ড নেম, মানে কোম্পানির দেওয়া নেম যেটা, সেটা হচ্ছে ট্রেডমার্ক নেম গিভেন বাই ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে নামটা দেয় ওটাকে বলা হয় ট্রেডমার্ক নেম। তারপরে হচ্ছে ওনারশিপ, নট ওন বাই এনি কোম্পানি, যেটা হচ্ছে জেনেরিক নেম। নন প্রোপ্রিয়েটারি নেম যেটা, ওটা হচ্ছে নট ওন বাই এনি কোম্পানি। আর জেনেরিক ব্র্যান্ড নেম যেটা, ওটা ওন বাই কোম্পানি। আর তারপরে রিকগনিশন, এটা হচ্ছে ইউনিভার্সালি রিকগনাইজ করা হয় জেনারিক নেমকে। আর ব্র্যান্ড নেমকে এটা হচ্ছে ইউনিভার্সালি বা স্পেসিফিক কোম্পানির একটা ওন দ্যাট ব্র্যান্ড, ওটাকে রিকগনাইজ করা হয়। হেলথ কেয়ার প্রফেশনালি নর্মালি ইউজ করে থাকে, ইউজ মার্কেটিং টিম যেটা ইউজ করে, এটা হচ্ছে ব্র্যান্ড নেম। আর জেনারিক নেম হচ্ছে ইউজুয়ালি লেস এক্সপেন্সিভ, বেশি একটা দাম থাকে না জেনারিক নেমের যদি কোনো ড্রাগ, বাট যেটা হচ্ছে ব্র্যান্ড নেমে যেটা ওপেন হচ্ছে এক্সপেন্সিভ, যেটা ব্র্যান্ডিং বিভিন্ন ব্র্যান্ডের কারণে এক্সপেন্সিভ হয়ে থাকে। অনলি ওয়ান নেম পার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, আর মাল্টিপল নেম থাকে, ওয়ান নেম থেকে আর মাল্টিপল নেম থেকে ব্র্যান্ড নেমের ক্ষেত্রে। এই হচ্ছে জেনেরিক নেম আর ব্র্যান্ড নেমের মধ্যে কিছু ডিফারেন্স। তাহলে এইটাই ছিল আজকে।